গুড মর্নিং ফ্রেন্ড, শুভ সকাল। চলে এলাম ব্লগ নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। এ দেখো আমাদের গন্ধেশ্বরী পুজো, পূজা আবার সত্যনারায়ণের শিরনি। এখানে এ দেখো পূজা হবে ওপরের ঘরে। এ দেখো এই গন্ধেশ্বরী মায়ের ফটোটা বানিয়েছে পুচকু। কারণ কোনো ফটো আমি দোকানে পাচ্ছিলাম না, এত বিক্রি হয়ে গেছে সব। না, ওই মায়ের ফটোটা সত্যি কথা বলতে এ দেখো দোকানে সেরকম লোক রাখে এ দেখো না। হোম যজ্ঞ হবে। এ দেখো শিরনির সব জিনিসপত্র, বাউন কাকু এক্ষুনি চলে আসবে। আমরা কাল থেকেই পুরো ব্যস্ত ছিলাম, তাই জন্য সেরকমভাবে ভিডিও কিচ্ছু করতে পারিনি। কারণ জোগাড় জাতি অনেক কিছুর ব্যাপার আছে। মধু সেই উঠেছে ভোর 4:30, 4:30 থেকে উঠে ওই 4:30 4টা একই 4:30 থেকে উঠে। আর কালকে রাত্রিরে কারেন্ট ছিল না, প্রচণ্ড গরম, আবার রাত্রিরে ঘুমও হয়নি। একবার বেল পাতাটা 28টা আছে কিনা, 28টা গুনে ওতেই রাখো। কালকে আমরা অনেক রাত্রির ধরে আমরা সব জোগাড়জাতি করেছি। দোকান থেকেই এলাম 10টা 10:30টায়, তাই তো মধু? এক একটা করে নিত্যকর্তি জোগাড়। তো মা গন্ধেশ্বরীর পুজো হবে, আবার সত্যনারায়ণের শিরনি। ঠিক আছে বন্ধুরা, তোমাদের পুজো দেখাবো। হোম হবে, বামুন কাকু এসে যাবে। এখন বাজে 8টা। শুয়ে আছে, ঘুম থেকে উঠে এসে শুয়ে আছে। এটা আমাদের ওপরের ঘরে পুজোটা হচ্ছে। আমিও স্নান করে চলে এসেছি। দেখো এ দেখো পুচকু শুয়ে আছে। এরকম মধু জোগাড় জাতি করছে। জয় সত্যনারায়ণের জয় হোক, জয় মা গন্ধেশ্বরী মায়ের জয়। খুব ভালো লাগে আমার ঠাকুর পুজোর সব জোগাড়জাতি করতে আমার খুব ভালো লাগে। আমি বাড়িতে আমিই করতাম। দেখো বাউন কাকু এসে যাবে। ঠিক আছে বন্ধুরা, টাটা। আবার পরের ভিডিও নিয়ে আসছি, মায়ের পুজোর ভিডিও।